বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আলাপ করব বুদ্ধি অধ্যায় নিয়ে। খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, কমপক্ষে 2টা সৃজনশীল এখান থেকে আসবে। 10 মিনিট আশা করি ম্যাক্সিমাম। বুদ্ধি হচ্ছে ব্যক্তির এমন একটা বহুমুখী ক্ষমতা যার দ্বারা ব্যক্তি উদ্দেশ্যপূর্ণভাবে কাজ করতে পারবে, যুক্তিপূর্ণভাবে চিন্তা করতে পারবে এবং পরিবেশের সাথে সঠিকভাবে প্রতিক্রিয়া বা উপযোজন করতে পারবে। আমরা বুদ্ধিতে একেবারে সরাসরি আলোচনায় চলে যাব। বুদ্ধি পরিমাপের ক্ষেত্রে দলগত বুদ্ধি অপেক্ষা ব্যক্তিভিত্তিক বুদ্ধি অপেক্ষা। ব্যক্তিভিত্তিক বুদ্ধি অপেক্ষা মানে একটা অভিক্ষা, মানে একটা স্কেল। মনে করো একটা কতগুলো প্রশ্নের সমষ্টি, এটা একটা অভিক্ষা। এর মাধ্যমে তোমার বুদ্ধি মাপা যায়। যে অভিক্ষা দিয়ে একবারে একজনের বুদ্ধি মাপা যাবে, এটা হচ্ছে ব্যক্তিভিত্তিক বুদ্ধি অপেক্ষা। আর যে অভিক্ষা প্রয়োগ করে একসাথে একের অধিক মানে 2 বা ততোধিক জনের বুদ্ধি একসাথে মাপা যাবে, এটা হচ্ছে দলভিত্তিক বুদ্ধি অপেক্ষা। ক্লিয়ার? এই ব্যক্তিভিত্তিক বুদ্ধি অপেক্ষার মধ্যে প্রথমে যেটা আসে সেটা হচ্ছে স্ট্যানফোর্ড বিনে বুদ্ধি অপেক্ষা। এইখান থেকে প্রশ্ন কম আসে, খুবই ইনিশিয়াল পর্যায়ের কথা। 1905 সালে এই অভিক্ষা হয়, মাত্র 29টা প্রশ্ন ছিল। এর 1908, 1911 2 দফা এটার উন্নত করা হয়, সর্বশেষ 54টায় উত্তীর্ণ হয় পদ বা প্রশ্ন। এখানে 3 থেকে 13 বয়স পর্যন্ত বয়সের একটি স্তর করা ছিল, সেখানে বুদ্ধি মাপা যেত। শেষ স্ট্যানফোর্ড বিনে বুদ্ধি অপেক্ষা। আমরা গুরুত্ব দিয়ে যেটা পড়বো সেটা হচ্ছে আলফ্রেড বিনেসিমো বুদ্ধি অপেক্ষা। এটা গেল, দুঃখিত, এটা গেল বিনেসিমো বুদ্ধি অপেক্ষা। আমরা যেটা গুরুত্ব দিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্ট্যানফোর্ড বিনে বুদ্ধি অপেক্ষা। বিনেসিমোর যে বুদ্ধি অপেক্ষা 1916 সাল থেকে 1937 সাল পর্যন্ত, এই সময়ের মধ্যবর্তী সময়ে এলএম টারম্যান আর কি, আলফ্রেড বিনে মেডিসন টারম্যান, লুইস মেডিসন টারম্যান, লুইস মেডিসন টারম্যান, এলএম টারম্যান বলা হয় সংক্ষেপে। ইনি 1916 সালে এই অভিক্ষাকেই ঘষামাজা করে আরও উন্নততর একটা পর্যায়ে নিয়ে যান। এখানে তিনি বুদ্ধাঙ্কের আইডিয়াটা যুক্ত করেন, আর বিভিন্ন বয়স স্কেলে ভাগ করেন, প্রত্যেকটা বয়সের জন্য আলাদা আলাদা প্রশ্নের ধারণা নিয়ে আসেন। এই কাজগুলো উনি করেছিলেন। গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা আমরা নজর দেব, বুদ্ধাঙ্ক নির্ণয় করব কিভাবে। বুদ্ধাঙ্ক নির্ণয় করার জন্য এখানে কতগুলো বয়স স্কেল ভাগ করে দেয়া আছে। এটা তো ক্লাসরুমে বিভিন্ন সময় পড়াইছি, আর এই ভিডিওতে আসলে বুদ্ধাঙ্ক নির্ণয় করে দেখানো কঠিন। সংক্ষেপে বলি, বুদ্ধাঙ্কের সূত্রটা হচ্ছে মানসিক বয়স বাই প্রকৃত বয়স ইন্টু 100। মানসিক বয়স বের করার ক্ষেত্রে আমাদের 2টা পার্ট, একটা হচ্ছে মৌলিক মানসিক বয়স, একটা হচ্ছে অর্জিত মানসিক বয়স। মৌলিক কি? যে বয়স পর্যন্ত সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারবে সেটা হচ্ছে মৌলিক বয়স। এরপরে আরও কতগুলো বয়স স্তর আছে যেগুলোতে 1টা 2টা 3টা 4টা পর্যন্ত উত্তর দিতে পারে। তাহলে একটা বয়সে প্রশ্ন কয়টা? 6টা প্রশ্ন। তাহলে অতিরিক্ত যে উত্তরগুলো দিল সেগুলোর জন্য সে হচ্ছে একটা মার্ক পাবে। ওটাকে বলা হয় অর্জিত। আর যতগুলো উত্তর দিয়েছে যে বয়স পর্যন্ত, এটাকে বলা হয় মৌলিক। এই দুটাকে যোগ করলে পাবো মানসিক বয়স। এর সাথে প্রকৃত বয়স দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে বুদ্ধাঙ্ক পাওয়া যাবে। আচ্ছা, আমরা চলে আসি ওয়েক্সলারের বুদ্ধি অপেক্ষা। ডেভিড ওয়েক্সলার অ্যাডাল্ট ইন্টেলিজেন্স স্কেল ওয়াইজ বলা হয়। এইটা 11টা উপভিক্ষা আছে। 6টা উপভিক্ষা হচ্ছে ভাষাভিত্তিক, 5টা হচ্ছে কর্মসম্পাদনমূলক। মানে 6টা প্রশ্ন উত্তর দিতে হয়, 5টা তোমাকে কাজ করতে হয়। আচ্ছা, ভাষাভিত্তিকে কি কি আছে একটু গুরুত্ব দিয়ে পড়ি, কারণ এই প্রশ্নটা পড়ে যে ভাষাভিত্তিক উপভিক্ষাগুলো লিখো, তখন এই 6টা তোমাকে লিখতে হয়। সাধারণ তথ্য, এখানে 25টা প্রশ্ন আছে। সাধারণ বোধ শক্তি, এখানে 10টা প্রশ্ন আছে, বিচার বুদ্ধি খাটিয়ে উত্তর করতে হয়। সংখ্যা স্মৃতির প্রসর, এখানে 3 থেকে 9 পর্যন্ত যে কোনো সংখ্যা পরীক্ষার্থীকে বলা হয় এবং তাকে উল্টো বলতে বলা হয়। গাণিতিক যুক্তি সম্পর্কে প্রশ্ন আছে 20টা। সাদৃশ্য সম্পর্কিত প্রশ্ন আছে 12টা। শব্দার্থ আছে মোট 42টা। এই 6টা হচ্ছে ভাষাভিত্তিক উপ অভিক্ষা। আর ওয়েক্সলারের আর কি আছে? কর্মসম্পাদন অভিক্ষার মধ্যে আছে 5টা। এগুলো কি? ছবি সাজানো, ধারাবাহিকভাবে ছবি সাজাতে বলা হয়। ছবি পূরণ, একটা ছবির কিছু অংশ কাটা থাকে, সেটা তোমাকে পূরণ করতে হয়। ব্লক ডিজাইন, কতগুলো ব্লক দিয়ে একটা নির্দিষ্ট ডিজাইন করতে বলা হয়। বস্তু গঠন করতে বলা হয়, বস্তুর বিভিন্ন অংশ খণ্ডিতভাবে দেওয়া থাকবে, সেগুলো তোমাকে সাজিয়ে সঠিক বস্তুটা তৈরি করতে হবে। সংখ্যা প্রতীক দিয়ে তোমাকে কতগুলো সংখ্যা মানে নাম বলতে হয়। এই হচ্ছে 5টা কর্মসম্পাদনমূলক। তাহলে বিনেসিমো, স্ট্যানফোর্ড বিনে আর হচ্ছে ওয়েক্সলার, এই 3টা হচ্ছে ব্যক্তিভিত্তিক। দলভিত্তিক কি? দলভিত্তিকের গুরুত্বপূর্ণ একটা অভিক্ষা হচ্ছে আর্মি আলফা, আর্মি বিটা। আর্মি আলফাটা হচ্ছে যারা কথা বলতে পারে,
আমেরিকায় হয়েছিল, সৈনিক নিয়োগের জন্য এই অভিক্ষাটা করা হয়েছিল। তাহলে আমেরিকার সৈনিকে যারা আমেরিকান ভাষায় কথা বলতে পারে, মানে ইংলিশে কথা বলতে পারে, তাদের জন্য আর্মি আলফা। যারা বাইরের ভাষাভাষী কিন্তু আমেরিকায় বাস করে, তারা ইংলিশে কথা বলতে পারে না, তাদের জন্য হচ্ছে আর্মি বিটা। এই অভিক্ষাগুলোতে কেমন একসাথে অসংখ্য লোকের বুদ্ধি মাপা যেত। আচ্ছা, এরপরে আমরা চলে আসব ভাষা ও কৃতি সম্পাদনমূলক অভিক্ষার পার্থক্য। ভাষামূলক বৈশিষ্ট্য কেমন, কৃতি সম্পাদনের কর্ম সম্পাদন বা কৃতি সম্পাদন এগুলোর বৈশিষ্ট্য কেমন, এগুলো নিয়ে একটু এক নজর দেখে যাবো। এটা প্রশ্ন আসতে পারে। ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভিক্ষা বা দলভিত্তিক বুদ্ধি অভিক্ষার পার্থক্যটা এক নজর দেখে যাও, এটাও একটু আসতে পারে। এবার চলে আসো সরাসরি বুদ্ধি প্রতিবন্ধিতা। প্রথম পার্ট শেষ। এতক্ষণ যে আলাপ করলাম এখান থেকে একটা প্রশ্ন আসার চান্স আছে, এখন যেটা আলাপ করছি এখান থেকে একটা প্রশ্ন আসার চান্স আছে। বুদ্ধি প্রতিবন্ধিতা কি? বুদ্ধি প্রতিবন্ধিতা হচ্ছে বয়সের সাথে সাথে বুদ্ধির বিকাশ না ঘটা। যে পরিমাণ হওয়ার কথা ছিল, বুদ্ধি বিকশিত হওয়ার কথা ছিল, যে আচরণগুলো উন্নত হওয়ার কথা ছিল, ডেভেলপড হওয়ার কথা ছিল, সেগুলো হয়নি। যদি না হয় তাহলে আমরা বলবো বুদ্ধি প্রতিবন্ধী। কারণ বুদ্ধাঙ্ক কত হলে বুদ্ধি প্রতিবন্ধী বলবো? 70-এর নিচে। 4টা ক্যাটাগরি: মৃদু, মধ্যম, গুরুতর, চরম। মৃদু কত থেকে কত বলবো? মৃদু বলবো হচ্ছে যদি 50 থেকে 70 হয়, 50 থেকে 69 হয়। মধ্যম কাদের বলবো? 51 থেকে 69, তাহলে 36 থেকে 50 মধ্যম। গুরুতর কাদের বলবো? 20 থেকে 35। আর চরম বলবো হচ্ছে 20-এর নিচে। এগুলো সবগুলো হচ্ছে স্ট্যানফোর্ড বিনে বুদ্ধি অভিক্ষা অনুযায়ী এই তথ্যগুলো। এখন মৃদু বুদ্ধি প্রতিবন্ধিতাদের কিছু বৈশিষ্ট্য আছে। 1 নম্বর হচ্ছে এদের মানসিক বয়স 8 থেকে 11, মানে 11 বছর বয়সী একটা শিশুর যে পরিমাণ বুদ্ধি বিবেচনাবোধ তার বেশি এদের হয় না। এরা সামান্য পড়তে পারে, লিখতে পারে, সাধারণ হিসাব করতে পারে। বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে এদের ছোটোখাটো চাকরির জন্য উপযোগী করা যায়, যেমন দারোয়ান, রিসেপশনিস্ট বা রিসেপশনিস্ট হয়তো একটু টাফ হয়ে যায়, ছোটোখাটো যে জবগুলো এগুলো করানো যেতে পারে। অদক্ষ শ্রমিক হিসেবে এরা জীবন জীবিকা অর্জন করতে পারে। দক্ষতা নাই কিন্তু গায়ে গতরে শক্তি আছে, কাজ করে। এরা অনেক তত্ত্বাবধান ছাড়াই কিন্তু নিজের জীবনযাপন করতে পারে, খেলাধুলা ও গান বাজনা টুকটাক করতে পারে। এটা হলো মৃদু। মধ্যম কারা? এরা হচ্ছে এদের মস্তিষ্ক বিকৃতি রয়েছে কোনো কোনো ক্ষেত্রে। এদের মধ্যে শারীরিক প্রতিবন্ধতা দেখা দিতে পারে। এরা শিশুসুলভ ভাষা ব্যবহার করে, ত্রুটিপূর্ণ উচ্চারণ করে। এদের চেহারায় কিছু বোকা বোকা ভাব লাগে, দেখতে একটু বোকা বোকা লাগে। দৌড়াতে পারে না, সিঁড়ি বেয়ে উঠতে পারে না। এদেরকেও যদি প্রশিক্ষণ দেওয়া যায় অল্প বিস্তর কিছু এদেরকে উন্নত করা যেতে পারে। গুরুতর কি? গুরুতর হচ্ছে এদের যোগ্যতা সর্বোচ্চ 4 বছরের মধ্যে। অন্য ছাড়া এরা নিজে যত্ন নিতে পারে না, স্পষ্ট শব্দোচ্চারণ করতে পারে না, চারপাশের কোনো ঘটনা প্রতিক্রিয়া করতে পারে না, নিজে কোনো কাজ করতে পারে না, ইত্যাদি। চরম বুদ্ধি কি? চরম হচ্ছে 20-এর নিচে। এরা একেবারে আজীবন পরাবলম্বী। এরা কখনোই কোনো কিছু নিজের দ্বারা করতে পারে না। এরা নিজের কোনো চাহিদাই নিজে মেটাতে পারে না, যেমন খাবার গ্রহণ, কাপড় পরা, এমনকি শৌচ কাজ করা কিছুই করতে পারে না। সবসময় বিছানায় শুয়ে থাকে এবং এরা দুর্বল এবং রোগ প্রতিরোধ ক্ষমতা হওয়ার কারণে অল্প বয়সেই মারা যায়। এর অধিকাংশ সময় ঘুমিয়ে চালায়। এরা নিজেরা চলাফেরা করতে পারে না। এই 4টা বৈশিষ্ট্য ভালো মতো পড়ে যাওয়া, কারণ সৃজনশীল প্রশ্ন বোঝার জন্য এই 4টা বৈশিষ্ট্য তোমার জরুরি। এরপরে বুদ্ধি প্রতিবন্ধিতা চেনার উপায়, এগুলো পড়তে পারো। বুদ্ধি প্রতিবন্ধিতার কারণগুলো হচ্ছে জরুরি। বংশগত কারণে বংশ যদি কেউ বুদ্ধি প্রতিবন্ধী থাকে, বুদ্ধি প্রতিবন্ধী হতে পারে। প্রদাহ সংক্রমণ বা বিষক্রিয়ার কারণে, গর্ভকালীন সময়ে যদি মায়ের গর্ভে বিষক্রিয়া হয় কোনো কিছুর, কোনো রাসায়নিকের, সে কারণে হতে পারে। কোনো ড্রাগস গ্রহণ করলে এই ড্রাগের বিষক্রিয়ায় হচ্ছে প্রতিক্রিয়া হতে পারে। তারপরে হচ্ছে স্নায়বিক আঘাত হতে পারে, মস্তিষ্কে আঘাত হতে পারে। হরমোনাল ইমব্যালেন্স, যদি হরমোনের সমস্যা থাকে সেক্ষেত্রে বুদ্ধি প্রতিবন্ধী হতে পারে। পুষ্টির কারণে, নবজাতক জন্ম হওয়ার আগে বা জন্মের পরে পুষ্টিহীনতায় ভুগছিল, সে কারণে বুদ্ধি প্রতিবন্ধী হতে পারে। নিকট আত্মীয়, চাচাতো, মামাতো, খালাতো, ফুফাতো, এই 4 ক্যাটাগরির বিয়ের ক্ষেত্রে অনেক সময় সন্তান প্রতিবন্ধী হয় বা সন্তান হয় না। আচ্ছা, এগুলো হচ্ছে মোটামুটি বুদ্ধি প্রতিবন্ধিতার কারণ। কি করলে বুদ্ধি প্রতিবন্ধিতা ঠেকা যাবে? এই ঠিক যে কারণগুলো বললাম এগুলোর প্রতিকার করলে, এগুলো প্রতিরোধ করলেই বুদ্ধি প্রতিবন্ধিতা কমানো যাবে। আর ব্যাখ্যায় গেলাম না। এখন আমরা কি করব? মেধা এবং সৃজনশীলতা বলতে একটা টার্ম আছে, এই টার্মটা একটু পড়ে যেতে পারো। তাহলে এই অধ্যায় মোটামুটি আলোচনা শেষ বুদ্ধি নিয়ে। আমরা একটু প্রশ্ন বিশ্লেষণগুলো দেখি।